চট্টগ্রামের সাতখানিয়ার বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে রয়েছে। মহাসড়ক ডুবে যাওয়ায় 2 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। পানিবন্দী মানুষদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হয়েছে। শুক্রবার থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট এই বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য ত্রাণ সামগ্রী দেওয়া হয়। তবে অধিকাংশ এলাকায় সরকারি তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রীর বিতরণ করা হয়নি বলছেন এলাকাবাসী। টানা বর্ষণে সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সোমবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল। অপরদিকে সোমবার দিবাগত রাত থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট পাঠানিপুল এলাকা ও উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ এলাকায় পানির নিচে সড়ক তলিয়ে যাওয়ায় কক্সবাজারের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়া 17টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদ ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে পানি উঠে যাওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বানভাসী মানুষদের পানিবন্দী অবস্থা থেকে দ্রুত উদ্ধারের কাজ করছি। পাশাপাশি শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে। সোমবার রাত 10টা থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। বন্যা পরিস্থিতির উন্নতি না হলে বিদ্যুৎ লাইন সচল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। সাতখানিয়া ও লোহাগাড়া উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ 2 উপজেলার প্রায় শতভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পানি প্রবেশ করতেছে ডলুখাল থেকে, ইতোমধ্যে তলিয়ে গেছে। আজ বুধবার 9 আগস্ট সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাসিমপুর অংশে দেখা গেছে সড়কে এখনও হাঁটু সমান পানি। বন্যার পানিতে সড়ক ডুবে থাকায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু মানুষ ভ্যানে করে সাতকানিয়ার কেরানি হাটের দিকে যাচ্ছেন এবং ক্ষতির সম্মুখীন হবে। সপ্তাহখানেক ধরে টানা ভারী বর্ষণ এবং ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে। 7, 8, 9 নম্বর ওয়ার্ডে আপনাদের বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাতখানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার সড়ক মহাসড়ক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। প্রায় সব বাড়িঘর এখন 7-8 ফুট পানির নিচে। বন্যাকবলিত হয়ে পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। বসতঘর ছেড়ে অনেকেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উঁচু স্থান ও এলাকার বহুতল ভবনে আশ্রয় নিয়েছে।